নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাঠ করে শোনাচ্ছি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তুচ্ছ। এখানে এক অবহেলিত গ্রাম্য তরুণীকে কেন্দ্র করে আবর্তিত, যেখানে তুলে ধরা হয়েছে কিভাবে সমাজপ্রান্তিক জীবনকে তুচ্ছ করে, অথচ লেখক তার অস্তিত্বের লুকানো মানসিক গভীরতা, মানবিকতা এবং নীরব মর্যাদাকে উপলব্ধি করেন। এর প্রধান চরিত্র একজন কিশোরী, যে বাল্যবিবাহ ও কঠোর বাস্তবতার ভারে জর্জরিত এবং সমাজের বাকি অংশের কাছে তুচ্ছ। চলুন তাহলে পাঠ করে শোনাই। আমি সকালে উঠে কাগজপত্র নিয়ে ঘাঁটছি, এমন সময়ে একটি 13-14 বছরের ছোট মেয়ে রাঙা শাড়ি পরে আমাদের বাড়িতে ঢুকল। আমাদেরই গ্রামের মেয়ে, তবে কোথাও দেখিনি বলে চিনতে পারলাম না। মেয়েটির এই অল্প বয়সেই বিয়ে হয়েছে। ওর কপালে সিঁদুর, হাতে সোনা বাঁধানো শাখা, শ্যামবর্ণ, একহারা চেহারার মেয়ে। মুখখানি বেশ ঢলঢলে, বড় বড় দুটি চোখ, কান দুটি সোনার দুল। জিজ্ঞেস করলাম, কার মেয়ে রে তুই? মেয়েটি সামান্য একটু হেসে মাটির দিকে চোখ রেখে বললে, বিশ্বনাথ কামারের। বিশুর মেয়ে? বেশ বেশ, তোর দেখছি বিয়ে হয়েছে এই বয়সে। কোথায় শ্বশুর বাড়ি? মেয়েটির খুব লজ্জা হলো শ্বশুর বাড়ির কথায়। সে মুখ অন্যদিকে ফিরিয়ে বললে, নারায়ণপুর। কোন নারায়ণপুর? গিভে নারায়ণপুর? হ্যাঁ। কতদিন বিয়ে হয়েছে? এই ফাল্গুন মাসে। শ্বশুরবাড়ি থেকে এলি কবে? পরশু এসেছি কাকাবাবু। আচ্ছা যা, বাড়ির মধ্যে যা। গ্রামের মেয়ে, বাপের বাড়ি এসেছে, এ পাড়া ও পাড়ার সব বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বড় স্নেহ হলো খুকিটির উপর। এই গ্রামেরই মেয়ে, আহা! কিন্তু খানিকক্ষণ পরে বাড়ির মধ্যে ঢুকে দেখি মেয়েটি মাঝের ঘরের মেঝেতে চুপ করে বসে আঁচল নিয়ে নাড়ছে। কেউ ওর দিকে মনোযোগ দিচ্ছে না, কেউ ওর সঙ্গে কথা বলছে না। প্রথম প্রথম হয়তো কথা বলছিল মেয়েরা, এখন আর ওর কাছাকাছি কেউ নেই। ও একাই বসে আছে। কামারদের মেয়ে, তার সঙ্গে কে কথা বলবে বেশিক্ষণ? আমায় দেখে মেয়েটি বললে, কাকাবাবু, ও কিসের ছবি? ও আমার ফটো। আপনার ছবি? মেয়েটি ফটো কথাটা বোধহয় বুঝতে পারেনি। বললুম, হ্যাঁ, আমার ছবি। কী করছে কাকাবাবু? মেয়েটি এতক্ষণ বিস্ময় ও প্রশংসার দৃষ্টিতে ঘরের দেওয়ালের কতকগুলো ফটো, সিগারেটের বিজ্ঞাপনের মেমসাহেব, ক্যালেন্ডারের ছবিগুলোর দিকে চেয়ে চেয়ে দেখছিল। পল্লীগ্রামের ঘরের দেওয়ালে অবনীন্দ্রনাথ, নন্দলাল, যামিনী রায় বা রেমবান্টের ছবি অবশ্যই টাঙানো ছিল না। ও মেমসাহেব কী করছে কাকাবাবু? সিগারেট খাচ্ছে। ওমা, মেয়ে মানুষ সিগারেট খায়? মেমসাহেবরা খায়। দেখেছিস কখনো মেমসাহেব? হুম। কোথায়? রানাঘাট স্টেশনে। আরানঘাটা যাচ্ছিলাম যুগলকেশর দেখতে, তাই দেখি রেলগাড়িতে বসে আছে। সাদা ধপধপ করছে একেবারে। দেখলুম ও একা বসে থাকলেও দেওয়ালের ওই অকিঞ্চিৎকর ছবিগুলো দেখে বেশ আমোদ পাচ্ছে। আরও প্রায় ঘণ্টাখানেক পরে আমি আবার ঢুকলাম ঘরে কী কাজে। মেয়েটি সেখানে ঠায় বসে আছে সেইভাবেই। ওকে কেউ গ্রাহ্যও করছে না বাড়ির মেয়েরা। তাতে ওর কোনো দুঃখ নেই। দিব্যি একা একা বসে আছে, চলেও যায়নি। ও যে আমাদের ঘরে ঢুকে মেঝের উপর বসে আছে, এই আনন্দেই ভরপুর। দিব্যি লাল রং দেওয়া মাজা ঘষা মেঝে, ঘরের বিছানা আসবাবপত্র দামি নয়,
কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে যে শ্রেণীর ছবি সে তো বলাই হলো। একখানা টেবিল, একটা চেয়ারও আছে। টাটার টেবিল ল্যাম্প আছে একটা। কতগুলো মাটির পুতুল, যেমন গণেশ জননী, গরু, হরিণ, টিয়া পাখি, রাধাকৃষ্ণ প্রভৃতি একটা কাঠের তাকে সাজানো আছে। গৃহসজ্জার এই সামান্য রূপেই ওর চোখে আশ্চর্য ঠেকেছে। খুকির চোখ দেখলে তা বোঝা যায়। আমার কষ্ট হলো। ওকে কেউ আদর করে ওর সঙ্গে কথা বলছে না। ও সেটা আশাও করেনি। আমাদের গ্রামে তেমন ব্যবহার কামার কুমোরদের মেয়েদের সঙ্গে কেউ করে না। ওরা ঘরে ঢুকে বসতে পেয়েছে, এতেই ওরা অত্যন্ত খুশি আছে। আমি তেল মেখে নাইতে যাব। নারকেল তেল আজকাল পাওয়া যায় না বলে বাড়ির মেয়েদের ফরমাস মতো গন্ধ তেলের বোতল আসে দোকান থেকে। আমি বোতল থেকে তেল বের করে মাথায় মাখছি দেখে ও চেয়ে রইল। আমি বললাম, গন্ধ তেল একটু মাখবি খুকি? মেয়েটি অবাক হয়ে গেল। এমন কথা কেউ ওকে বলেনি। কোনো ব্রাহ্মণ বাড়ির কর্তা তো নয়ই। বললে, হ্যাঁ, সরে আয় দেখি মা। তারপর তার চোখ দুটির অবাক দৃষ্টিতে অবাককর করে দিয়ে আমি নিজেই হাতে তার মাথায় খানিক গন্ধতেল মাখিয়ে দিলাম, খোপা বাঁধা চুলের উপর দিয়েই। ও হেসে ফেললে। অনাদৃতা আদর পেয়েই লজ্জা পেলে। বললাম, কী রকম গন্ধ? চমৎকার কাকাবাবু। কি তেল বল দেখি? কি জানি, খুব ভালো গন্ধ তেল। ভারী খুশি হয়েছে ও। বললে, আসি তাহলে কাকাবাবু, বেলা হয়েছে। এসো মা, আবার এসো একদিন। চলে গেল খুকি। কতটুকু আর তেল দিলাম ওর মাথায়। কিন্তু কি আনন্দ আমার স্নান করতে নেমে নদী জলে। উদার নীল আকাশে কিসের যেন সুস্পষ্ট সুন্দরময় বাণী, অন্তরের ও বাহিরের রেখায় রেখায় মিল। চমৎকার দিনটা, সুন্দর দিনটা। এতক্ষণ আপনারা শুনছিলেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তুচ্ছ। এই গল্পটিতে প্রকৃত সহানুভূতি, ভালোবাসা এবং মানবতা প্রায়শই বড়সড় সামাজিক কর্মকাণ্ডের পরিবর্তে আপাত দৃষ্টিতে তুচ্ছ দৈনন্দিন মুহূর্ত এবং সাক্ষাতের মধ্যেই নিহিত থাকে, এটিই তুলে ধরা হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আবারও একটি গল্প নিয়ে চলে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।